সালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটা কমন প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে যাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে ইচ্ছুক, তাদের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যান যে আসলে কোন স্কিলটা দিয়ে আমি শুরু করব। আমি কোন স্কিল শেখা শুরু করব, কোন স্কিলে ফ্রিল্যান্সিং করব। তো এইটা আসলে আপনারা অনেকে অনেক বড় ভাইদেরকে মেসেজ করতে থাকেন। ইভেন আমি নিজেও অনেকগুলো মেসেজ পাই এবং বিভিন্ন পেজেও মেসেজ করতে থাকেন যে ভাই আমার জন্য কোনটা পারফেক্ট হবে। সো আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো বড় ভাইকে প্রশ্ন করেন কিংবা কোনো আইটির পেজে গিয়ে মেসেজ করেন যে ভাই কোন স্কিলটা আমার জন্য বেস্ট হবে, সো কেউ আপনাকে প্রপার উত্তর দিতে পারবে না। বিকজ তারা আপনি ব্যক্তিকে কখনো পার্সোনালি চেনে না। আপনার মাইন্ডসেট কীরকম, আপনার মন মানসিকতা কীরকম, সেটা আসলে তারা কেউ জানে না। ইভেন আপনি মানুষটা আসলে কীরকম এটাও তারা জানে না। এবং এইটার মেন রিজনটা যেটা হচ্ছে, কেউ সঠিক উত্তর দিতে পারবে না এই কারণে যে আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগে, আপনার কোন নলেজটা ভালো এবং আপনি কোন দিকে ফোকাস করলে ভালো কিছু করতে পারবেন, সেটা একমাত্র আপনিই জানেন। সো আজকে গাইডলাইন দিব যে আপনি আসলে কিভাবে ডিসাইড করবেন কোন স্কিলটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার জার্নিটা স্টার্ট করা উচিত, বা কোন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে হলে আপনার কোন স্কিলটা শেখা উচিত। প্রথমত, আপনি ইউটিউব কিংবা বিভিন্ন ব্লগ সাইট থেকে যেই ক্যাটাগরিতে কিংবা যেই ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড করা যায় এগুলো একটু শর্ট ডাউন করেন। অর্থাৎ আপনি একটা খাতায় লিখেন, কিংবা যদি নোটপ্যাডে লিখতে পারেন অথবা গুগল ডক্সে আপনি যেভাবে হোক লিখে নোট ডাউন করেন। এরপর আপনি প্রত্যেকটা টপিক দেখে প্রত্যেকটা টপিক থেকে 2-3টা করে ভিডিও দেখেন। লাইক ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন ওয়েব ডিজাইন রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে, তারপর আবার রকোডিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন পাইথন প্লাস জ্যাঙ্গো, পিএইচপি, লারাভেল, রাইট। তো এই টাইপের অনেকগুলো আছে। তারপরে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছে গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, 3D অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এছাড়াও আরও অনেক ক্যাটাগরি রয়েছে। সো আপনি প্রত্যেকটা ক্যাটাগরির 2-3টা করে ভিডিও দেখেন, বেসিক যেগুলো, যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, হাউ ইট ওয়ার্কস, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, হাউ ইট ওয়ার্কস, হাউ মেনি টাইমস আই নিড, মানে আপনার কত সময় দরকার আসলে যে এটা শেখার জন্য। এরপর আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এভাবে 2-3টা করে ভিডিও দেখতে থাকেন। এরপর প্রতিটা ক্যাটাগরিতে আপনি 2-3টা করে ভিডিও দেখার পর আপনি একটু স্থির হয়ে বসবেন, স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ ভেবে চিন্তে একটু সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য কোন ক্যাটাগরিটা আসলে প্রযোজ্য। অর্থাৎ আপনার মাইন্ডসেট অনুযায়ী আপনার থেকে আপনাকে ভালো কেউ চেনে না। সো কী শিখবেন, কোন স্কিল শিখবেন, কোন স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, এটা আপনি ছাড়া ভালো কেউ বলতে পারবে না, রাইট। যখন আপনার সবগুলো টপিকের ভিডিও দেখা শেষ, এরপর হচ্ছে যে আপনি স্থির হয়ে ডিসাইড করেন যে আপনি আসলে কোনটা ভালো বুঝতেছেন এবং আপনার মনে হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে গেলে আপনি ভালো করবেন, রাইট। এরপর আপনি সঠিক যে স্কিলটা আপনার শেখা উচিত কিংবা যেই স্কিলটা নিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার জার্নিটা স্টার্ট করা উচিত, সেটা আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি ডিসাইড করে থাকেন আপনার শখের স্কিলটা ডিজিটাল মার্কেটিং বা এসইও হবে, তাহলে আমি বলবো আমার 79 ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে ঈদের পরেই। আপনি খুব দ্রুত জয়েন করে ফেলতে পারেন ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং লাইভ ক্লাস শেষে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সঠিকভাবে ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন স্কিলটা বেস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও কোন টপিক হবে চাইলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।